Никого. Может, у аналитиков ложная наводка? আসসালামু আলাইকুম। আসলে বর্তমান সমাজে হিন্দু মুসলিমরা যেভাবে একটা বিরোধ তৈরি করতেছে, এতে মূলত তারা নিজেদের মধ্যেই একটা ভ্রাতৃত্ব নষ্ট করতেছে। আসলে এগুলো চিন্তা করলে Я объясню. Это была অনেক Алара. খারাপ লাগে। Ты сказала, она себя убила. Да, после того, как Райан Тове- покалечил ее. Это он виноват. আমি И что было потом? Ты закрыл একটা у দিক себя как বলবো, какую-то куклу для секса и качал, снимая মুসলিমরা ее на যাতে видео. Нет, нет. হিন্দুদের Всё সাথে было не так. বিরোধ Я- তৈরি না করে। Я сделал все, что смог, чтобы она жила, чтобы... হিন্দুদেরকে достичь বোঝানোর счастья. কোনো দরকার নাই যে গরুর মাংস খান। Просто বর্তমান выслушай. সমাজে Ладно, не все было. হিন্দুরা গরুর মাংস খায় না, তাতেই বাঙালি জাতির সাধ্য হয় না Не мог отпустить. যে গরুর মাংস কিনা খাওয়ার। একদিনের আয়, একদিনের রোজ দিয়া Любил ее. গরুর মাংস কিনা খাওয়াটা খুব টাফ হয়ে যায়। И ты ее любил. আর যদি সেখানে হিন্দুরা গরুর মাংস খায়, Ты তাহলে прав, তো я এটা её люблю. সাধ্যের বাহিরে Она চলে не যায়। хотела бы ссоры с Не ним. говори о том, чего Ты Бабка кина, хотела, куда по-твоему? говорим? Ты знал ее 5 минут, а я был с ней Тове- десятилетия. বর্তমান পলিটিক্যাল নেতারা যারা আছে ইন্ডিয়ার রাজনৈতিক নেতারা, Это стопудово был তারা чей-то মূলত план. ক্ষমতায় টিকা থাকার জন্য, Мать я. ক্ষমতায় দীর্ঘদিন রাখার জন্য, Понимаешь? যেহেতু মুসলিমরা সেখানে সংখ্যালঘু, Уже я не смогу найти হিন্দুরা один без সংখ্যা тебя. গরিষ্ঠ, সেই ক্ষেত্রে তাদের পলিটিক্যাল দিকগুলারে টিকা রাখার জন্য তারা মুসলিমদের উপর এইভাবে চাপ সৃষ্টি করতেছে। Вот и хорошо. নামাজ পড়তে দিবে না, উচ্চ সুরে আজান Ты не দিতে দিবে না, заслуживаешь вечной жизни. তারপর গরু কুরবানি করতে পারবে না, গরু বেচতে পারবে না, নানান ব্যাধিক। এই সমস্ত জিনিস তারা কেন করতেছে বুঝতেছি না। তারা যদি গরু কুরবানি করতে না দেয়, Картинка закольцована. তাহলে আল্লাহর সৃষ্টি কখনো থাইমা থাকে না, বাড়তে থাকে, প্রচুর অঙ্কে বাইরে যাইব। আর যখন বাইরে যাইব তখন এই পশুগুলারে কিভাবে খাবার দিবে, এই সেন্সটা যদি ইন্ডিয়ান নেতাদের ভিতরে থাকতো, তাহলেই তারা সঠিক জ্ঞান অর্জন করতে পারত। এমন একটা সময় আসবে যে সময় তারা বাস্তবতা যখন পড়বে, ঠিক ওই সময় তারা বুঝবে যে কতটা কঠিন তাদের এই বাস্তবতা। গরু যদি কুরবানি করতে না দেয়, গরুর সংখ্যা বাড়বে, খাবারের মাত্রা বাড়বে। হ্যাঁ, তখন নিজেরা না খাইয়া নিজেদের সবজি খাবার দিতে হবে গরুরে। আমার হিসাবে আমি বুঝি যে যেই গরুগুলো আমাদের দুধ দেয়, যেই গরুগুলা বয়স হয়ে যায়, বিশেষ করে মানে যেগুলা গাভী গরু, Последний из ее তাদের возможных ক্ষেত্রে миров. তাদেরকে আপনারা লালন পালন করেন, У тебя это было better. 23 номера গরু комиссарии, দুধ все বিক্রি они করেন, бесполезны. ওটাও বেটার। গরুটা যখন অকেজো হয়ে যায়, গরুটা বিক্রি করেন, মুসলিমরাও খাইতে পারবো, গরুর চামড়া দিয়ে অনেক কিছু আপনারা তৈরিও করতে পারবেন। কিন্তু আপনাদের এমন একটা সময় আসবে, হিন্দু ভাইদেরকে বলতেছি, আপনাদের এমন একটা সময় আসবে যে জুতা পরার জন্য কোনো চামড়া পেবেন না। Что теперь делать? আপনাদের এই প্রিয় পশু খাবারের অভাবে মারা যাবে, রাস্তাঘাটে ঘুরবো, আপনাদের ফসল খায় ফেলাইব, তখন আপনাদের কাছে ভালো লাগবে, ঠিক কিনা? আপনারা খাসি খাইতে পারেন, ওইটা কি জীব না? আবার আপনারা কোনো প্রাণী খাইতে চান না, মাছও তাদের মধ্যে একটা পড়ে প্রাণী। একটা মাছ কত পরিমাণ বাচ্চা দিতে পারে, আপনারা কি সেই বিষয়টা জানেন? যদি আল্লাহ তাআলা মাছ খাইতে না কইতো, তাহলে সাগর নদী নালার মধ্যে মাছে আম করে খাইতো। যদি এতটুকু জ্ঞান বুদ্ধি আপনাদের ভিতরে না হয়, তাহলে কি করা যায়? Возвышению Хоумлендера. А теперь বাদ мы দিলাম, защитим এটা его তো একটা সামথিং কিছু কথাবার্তা, সামথিং একবারে। মূল বিষয় হচ্ছে ইন্ডিয়ার পলিটিক্যাল নেতারা যত দোষ সব মনে করেন আগে মুসলিমদের উপরে ফালায় নিজেদের জায়গাটা আরেকটু শক্ত করে। যেহেতু ইন্ডিয়া
হিন্দু কান্ট্রি, এই জন্য নেতাও বেশিরভাগ আসে হিন্দু থেকেই। Этот вирус তাই তারা সর্বপ্রথম ভালো কাজ করবে কি, আগে সর্বপ্রথম মুসলিমদের বিরুদ্ধে কথা কয়। не кажется, что мне суицидный. এটা কইরাই জনপ্রিয়তা অর্জন করে, জনপ্রিয়তা নিয়ে সামনে রাজনীতি করে, দুদিন পর আবার ঝরা পড়ে। যেরকম একজন আছে মমতা ব্যানার্জি, কি হয়েছে, ঝরা পড়ছে। আমার মূলত কথা হচ্ছে, আপনারা হিন্দু মুসলিমের বিরোধ তৈরি না করে মুসলিমরে মুসলিমের মতন থাকতে দেন, হিন্দুরে হিন্দুর মতন থাকতে দেন। দুজনই যাতে ভ্রাতৃত্ব অনুযায়ী ভ্রাতৃত্ব ঠিক রাখে, যে যা ধর্ম পালন করে করুক। কিন্তু এত আইনের মধ্যে যদি আপনারা একজন হয়ে আরেকজনের যদি আপনারা চাপ দেন, তো সংখ্যাগরিষ্ঠ মানুষগুলো কোথায় যায়, দাঙ্গামা শুরু হয়ে যাবে। তো পলিটিক্যাল নেতাগুলি এই জিনিসটা বুঝতেছে না। তাদের না আছে সঠিক জ্ঞান, না আছে নিজ থেকে কোনো চিন্তা ভাবনা, বুঝতে পারছেন, না আছে নিজ থেকে কোনো চিন্তা ভাবনা। কলিমুল্লাহ ভাইয়া এখন যুদ্ধের ইউনিট আমি নাই, এখন রাশিয়ার ভিতরে আছে। তো 1.5 বছর তো ছিলাম ওইখানেই। এখন কি আপনারা চান না যে আমি একটুখানি রেস্টে থাকি বা ছুটিতে থাকি? অনেক যুদ্ধ করছে, অনেক, এখন তো রেস্ট করতে দেন। আবার যখন যাবো তখন আবারও লাইভে চলে আসুন, ঠিক আছে? এখন ইন্ডিয়ার ক্ষেত্রে খুব অমানবিক নির্যাতন চালাইতেছে মুসলিমের উপর। খুবই খুবই একটা কষ্টদায়ক বেদনা সমস্ত মুসলিম জাতির জন্য। দাঙ্গা বিরোধ লড়াই করলে কি হইব, দুই দলেরই মানুষগুলা মারা যাইব, শান্তি এবং স্বাধীনতা ফিরাইব না। তবে এই কাজগুলা আসলে সঠিক করার দায়িত্ব শুধুমাত্র পলিটিক্যাল নেতাদের। যেখানে পলিটিক্যাল নেতা নিজেই হচ্ছে মুসলিম বিরোধী, সেখানে মানুষ কি করব? যাই হোক, ওই কিছু VPN এর মাধ্যমে ইউটিউবে কিছু খবর দেখি বা ভয়াবহ কিছু নির্যাতন দেখি, দেখার পরে অত্যন্ত খারাপ লাগে। এক একটা দেশ কিভাবে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাইতেছে। ধিক্কার জানাই ওই সমস্ত নেতাদের। তবে অনেক কথা আছে যেগুলো আর কি বলতে পারি না, ফেসবুকের কিছু নিষেধাজ্ঞা আছে সেই ক্ষেত্রে। তবে আমার তরফ থেকে একটাই আহ্বান থাকবে যে হিন্দু মুসলিমের বিরোধ তৈরি না করে মুসলিমদেরকে একটা অংশ বিভক্ত করে দেন, হিন্দুদের একটা অংশ বিভক্ত করে দেন। তাহলে হিন্দুরা দেখবে না মুসলিমদেরকে, মুসলিমরা দেখবে না হিন্দুদেরকে। সেই ক্ষেত্রে আপনাদের দেশে শান্তি বিরাজ করবে, পলিটিক্যাল নেতারাও শান্তিতে থাকবে। আপনারা যত দ্রুত সম্ভব এটা করেন। বিশেষ করে ইন্ডিয়ান পলিটিক্যাল ব্যক্তিদেরকে বলতেছি, আপনারা বিরোধ তৈরি করলে কখনো শান্তি ফিরে আসবে না। আপনারা চেষ্টা করেন কিভাবে এই বিরোধগুলারে নির্মূল করা যায়, কিভাবে দেশটাকে স্বাধীনভাবে প্রত্যেকটা নাগরিক জীবনযাপন করতে পারে, সেই দিকগুলো আপনারা ব্যবস্থা নেন। তবে যেহেতু আমি একজন ক্ষুদ্র মানুষ আপনাদের তুলনায়, তবে আমি ক্ষুদ্র মানুষ হওয়া সত্ত্বেও আপনাদেরকে আহ্বান করতেছি যে আপনারা নৈরাজ্য, নিঃসঙ্গতা বা নির্যাতন থেকে নিজের একটু দূরে সরায় আনেন। না হলে এরকম একটা দিকে আপনারা পড়ে যাবেন। নির্যাতন একটা মানুষ সবসময় সহ্য করে না, এক সময় মাথা উঁচু করে দাঁড়ায়। আর যখন কেউ মাথা উঁচু করে দাঁড়ায় তখন সে মানুষ আর মানুষ থাকে না, ডু অর ডাই, হয় করে নয় মরে।
তাই বলতাছি নির্যাতন থেকে এখন মানুষকে নিস্তার দিন। И вампиры не могут дышать. আশিকুর রহমান আশিক ভাই অসংখ্য ধন্যবাদ। আর লাইভে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে Все хорошо. যে যেহেতু গরুকে হিন্দু ভাই বোনেরা মা হিসেবে ডাকে, তাদেরকে এই ডাক তাদেরকে ডাকতে দেন, এতে আপনাদের জন্য বেটার হইব। যদি একবার হিন্দুরা গরু খাওয়া শিখে, তাহলে আপনাদের মতো সাধারণ মানুষ কখনো গরুর মাংস খাইতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনারা সবাই সাপোর্ট করেন, ঠিক আছে? যেহেতু গরুর দুধ খায়, গরু ওনাদের মা সমতুল্য, এটাই থাকুক। বেশি বুঝাইতে যায় না, বেশি কিছু করতে যায় না, ঠিক আছে? ওদেরকে আপনারা সম্মান করেন, ওরাও আপনাদেরকে সম্মান করবে। শুধু সংক্ষেপে আমি আপনাদেরকে বুঝাইলাম। যাই হোক, Здорово! А я все гадаю, кто же испоганил камень? Привет, Ан. Сколько лет? Этим вечером пути Господни действительно не হুসেন впереди. আঙ্গুর ভাই, Не думал, আপনি что снова увижу যে тебя. প্রশ্ন করছেন সেই বিষয়ে А আমি ты не আসলে можешь দক্ষ увидеть, না, как ты целуешь зад ঠিক আছে? Холмса, আমি শুধু но, একটা কথাই বলুন, наверное, мог এই бы যুদ্ধে получиться. বহিরাগত লোকদেরকে নিয়োগ করতেছে শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থে। কারণ ফ্রন্ট সাইটে ওনারা এই বহিরাগত সৈনিককে ব্যবহার করতেছে। যদি একজন বহিরাগত সৈনিক মারা যায়, তারা বুঝতে পারে যে সামনে শত্রুপক্ষ আছে। সেই ক্ষেত্রে এই বহিরাগত সৈনিকদেরকে নিয়োগ দিয়ে আসলে তাদের জীবনটারে একবার অল্প বয়সে ঝরা দিতেছে। Будешь жить, все слышишь. তাই আমি বলতাছি যে প্রত্যেকটা মানুষ যাতে এই যুদ্ধ সম্পর্কে আরো অভিজ্ঞতা অর্জন করে এবং এই যুদ্ধে যাতে না জড়ায়। Я так жаждала твоего দেখেন ভাই, আমি Ты был так এমন কোনো ভিডিও নাই বা এমন কোনো কিছুতে নাই যেখানে আমি মানুষকে সতর্কতা না দিই। সবসময় সতর্ক করি। আর আমি যে এর আগে ভিডিওগুলো দেখাইছি, আমার ভিডিওগুলো ছিল ভয়াবহ। রাস্তায় হাঁটতে গেলেও বম উড়া যায়, উপর থেকে মিসাইল এসে পড়ে, ড্রোন এসে পড়ে। হ্যাঁ, এই সমস্ত ভিডিও দেখাইছি একটাই কারণে, যাতে মানুষ অন্তপক্ষে এই যুদ্ধে না জড়ায়। Кроватки в грим. আমার কাছে এমন কিছু ভিডিও আছে Приходили. যেগুলো আমি দিলে আপনারা বুঝবেন, কিন্তু এই ভিডিওগুলো দিলে ওটার মধ্যে কন্ট্যাক্ট নাম্বার আছে, বাঙালির আরো ঝুঁকিতে পড়বে। তাই আমি এটা করি না। এই দেশের মধ্যে আপনি Молитвы оставались без ответа. প্রত্যেকটা রাস্তায় রাস্তায় সাইনবোর্ড Никто লাগানো, меня не слушал. তারপর টিভির মতন গ্যালারি আছে। А দেশের команда стоит মানে перед нами. ডিফেন্সের লোকেরা, Слепой верой. হ্যাঁ, মানে আহ্বান করতেছে তরুণ সমাজটা যাতে Бог должен সেনাবাহিনীতে অংশগ্রহণ করে। Понимаешь, а Homelander- প্রচুর পরিমাণে লোক দেখাইতেছে, важен исключительно ঠিক আছে? নাগরিকত্ব পাইবা, এককালীন টাকা পাইবা, প্রতি মাসে হাই র্যাঙ্কের স্যালারি পাইবা, এই সমস্ত লোক দেখায় তরুণ জেনারেশন গুলো করে কি সেনাবাহিনীতে ঢুকাইতেছে। খুব দ্রুত ভাই তরুণ জেনারেশন গুলো ঝরে পড়তেছে। শুধু আপনি এটা যুদ্ধের ইউনিটে না, রাশিয়াটা পৃথিবীর 4/1 ভাগ। তো এখানে প্রচুর ডিস্ট্রিক্ট আছে, বিভাগ আছে, এই প্রত্যেকটা বিভাগেই এই নিয়োগের পেপারগুলো দেখানো, মানে বিজ্ঞাপন। Не Донбасс спорить, верно? আমার কাছে অনেকগুলো বিজ্ঞাপনের ভিডিও আছে। আপনি কাঁচা বাজারে যান, কাঁচা বাজারের মধ্যে বিজ্ঞাপন লাগানো। আপনি একটা ফার্মেসিতে যান, ওষুধ বিক্রি করে, ফার্মেসির গেটের সামনে বিজ্ঞাপন লাগানো। আপনি একটা বাসা বাড়ি নিতে যান, সেই একটা অফিস আছে, সেই অফিসের মধ্যে বিজ্ঞাপন লাগানো। আপনি একটা হোস্টেলে যান, এই হোস্টেলের মধ্যে বিজ্ঞাপন লাগানো। আপনি রাস্তাটা হাইটে যেতেছেন, দেখবেন যে বিশাল বড় সাইনবোর্ডে এই বিজ্ঞাপন লাগানো। বিজ্ঞাপন লাগানো, নাম্বার দেওয়া, আবার ইমেল দেওয়া, জিমেল দেওয়া। Стой! তারা কতভাবে তরুণদেরকে মানে সেনাবাহিনীতে ঢোকার জন্য আহ্বান করতেছে। কিন্তু রাশিয়ানরা যারা আছে দেশের নাগরিক, এরা ঢুকে না। এরা জানে যে এই যুদ্ধটা মূলত জনসংখ্যা কমানোর যুদ্ধ। Какая они? বুঝতে পারছেন? এই যুদ্ধটা মূলত জনসংখ্যা কমানোর যুদ্ধ। এই অর্থটা আমি আপনাকে বুঝাইতে পারব না। কিন্তু আমার নামে অনেকে আজে বাজে মন্তব্য করে, সেটা দেখার বিষয় না। কারণ সত্য যখন মিথ্যারা ঢাকায়া দেয়, তখন কঠিনভাবে মিথ্যা নিজের জন্যই ধ্বংস হয়। তাই আমি ধৈর্য ধরছি। অনেক মানুষ আমার নামে অনেক কিছু বলছে,
এই জন্য আমি করিনি। আমার কথা একটা, যদি আমি সৎ থাকি, আমি যদি সঠিক থাকি, একদিন তারাই বুঝতে পারবে, Вы наши персли с места всем. তারাই লজ্জিত হইব। বিষয়টা হচ্ছে এরকম। তারপর আমি আবারও বলি, এই দেশের আপনি সেনাবাহিনীতে ঢোকার জন্য কোনো দালাল লাগে না। এখানে যেসব বিদেশি নাগরিকরা আছে তারা সবাই কম বেশি একটু না একটুখানি খুব মানে এক্সপার্ট। Еще полно рыбы. তারা করে কি, ওই বিজ্ঞাপন দেখে, ওই বিজ্ঞাপনও তারা ট্রান্সলেশন করে SMS করে, তাদের সাথে সাথে আহ্বান করে, আসো প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ইউনিয়ন গ্রামে এই দেশের রাষ্ট্রীয় ঘোষণা প্রত্যেকটা জায়গায় সাইনবোর্ড থাকতে হবে। Я полетел на Аляску, заплыл в той বুঝতে трубопровод. পারছেন? সাইনবোর্ড থাকতেই হবে। তো সেই ক্ষেত্রে মানুষগুলো ওই সাইনবোর্ডগুলো যোগাযোগ করে আরো দেখে যে মোটা অঙ্কের টাকা এদিক থেকে করে কি মানুষগুলা Ты убила домоборка, Удар на дочу, кидя кучу обои. дельфинов или кого там еще. Теперь ঠিক আছে, Москве. তবে মূলত শুধু বাঙালিরাই যুদ্ধ অংশগ্রহণ করতেছে না। এখানে কলম্বিয়ান আছে, আফ্রিকার মধ্যে অনেকগুলো দেশ আছে, নাইজেরিয়ান আছে, কেনিয়া আছে, উগান্ডা আছে, হ্যাঁ মানে অনেকগুলো দেশ আছে এই যুদ্ধে। আবার নেপাল আছে, পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে, বাংলাদেশ আছে, মানে আরো অনেক ডিস্ট্রিক্ট আছে যারা কিনা এখানে আসতেছে, তরুণরাই এই যুদ্ধের মধ্যে জড়াইতেছে। তবে যারা জড়াইতেছে তাদের মধ্যে 70% মারা যেতেছে, Давай записывать эту идиотскую хрень. 70%। তো আমি সবসময় ভিডিওর মধ্যে বলি যে আপনারা দয়া করে কখনো এই যুদ্ধে অংশগ্রহণ করেন না, কারণ জীবিত থাকার চাইতে মৃত্যুর হার এখানে বেশি। আমি সবসময় বোঝাইতেছি, সব সময়। তারপরে যে আমি আপনাকে আজকে বললাম না, দেখবেন কালকে আবার ঢুকবো এগুলা, কতগুলা কুকুর আছে, Никогда не был не прав. ঠিক আছে। আর এখানে একজন সেনাবাহিনীর খবর আরেক ব্যাটালিয়ন কখনো জানে না। বিশাল বড় বড় ডিস্ট্রিক্ট, ধরেন আমি আছি এক ডিস্ট্রিক্টে, তারা ঢুকছে আরেক ডিস্ট্রিক্ট থেকে, সেখান থেকে ঢুকছে, তাদের সমস্ত তথ্য শুধুমাত্র তাদের ওই অফিসে, এই বিভাগে নাই। কিন্তু কিছু কিছু মানুষ আছে আমার বিরুদ্ধে প্রতিহিংসা তৈরি করে আমার নামে আজে বাজে মন্তব্য করছে, যে তাদের বিরুদ্ধে বা আমি যে আবার একটু মন্তব্য করছি, দুই একটা ছোট ছোট এই ছোট ছোট মন্তব্য করছে দেখা তারা মনে করেন আমার বাঁশ দিয়া খাড়া করে দিচ্ছে। তবে যাই হোক, বুঝতে পারছে সবাই ভুল করে, তারাও ভুল করে, আমিও ভুল করি, হ্যাঁ। এখন আমরা দুই পক্ষে চুপ। এতটুকু মনে রাখবেন, Кто-то опять насрал на пол в Че? туалете. Снова. কাদা ছোড়াছুড়ি করলে Отлично. আরেকজন কাদা ছুড়বেই। তো আমার ক্ষেত্রে সেরকমই হয়েছে, তারা আমাকে এমনভাবে পচাইছে যে বাঙালি জনগণ, হ্যাঁ, সবাই আমার খারাপ জানছে। একটা বার দেখছেন আমাকে প্রমাণ দিয়া, Не помните, но мы যে с вами এই প্রমাণ দিয়ে আমার встречались ধরাইছে в прошлом. যে আমি এই কাজটা করছি, এই প্রমাণ সহ Знаете আছে। что, я даже কিন্তু тогда মুখের вас প্রতিহিংসা, видел. প্রতিহিংসা শিকার Я হয়েছে, этого не помню, черт. প্রতিহিংসা শিকার হয়েছে, আর কিছু না। তারপরও একটাই কথা থাকবে যে আপনার সন্তান হোক, আপনার ভাই হোক, আপনার পাড়া প্রতিবেশী হোক, তাদের সবাইকে বলবেন যাতে এই যুদ্ধ অংশগ্রহণ না করে। Наверное, его и весь টাকা народ জীবন особенно অনেক কামাইতে পারবেন, কিন্তু টাকার জন্য যদি জীবন দিয়ে যান তাহলে ওই টাকার কোনো মূল্য নাই। টাকার চাইতে জীবনের মূল্য বেশি, этих ребят послал. Пошли они нахрен. Я ঠিক в আছে? вашей তাই команде বলতাছি мой герой. И я с радостью расскажу вам все, что вы যে хотите. সবাইকেই সতর্ক করবেন, সবাইকে সতর্ক করবেন। এখানে শুধুমাত্র মৃত্যুর একটা ফাঁদ, Прекрасно. 1000% মৃত্যুর ফাঁদ। আমার স্ত্রী এখনো লাইনে আছে, চিন্তা করছেন বাংলাদেশের রাত বাজে কয়টা? Скажи мне вот что. 1:10 বাজে, сে এখন আমরা লাইভ Не দেখতেছি। забросил бункере и будешь есть консервы. А, конечно. যাই হোক, А, আমাদের এখানকার যে সময়টা, আমাদের এখানে এখন বাজে আপনার 10:10, মাত্র 10:10 বাজে। Боти. মাগরিব হয় 8টার সময়, Ты еще безумнее, чем মানে я. মাগরিবের আজান দেয়, আজান তো হয় না, মোবাইল আজান Не দেয়, работаешь 8:10 днями আজান и দিচ্ছে। ночами, তো но সেই ক্ষেত্রে Да, это не дает এসে мне কখন радости. হইতে পারে চিন্তা করেন, আমাদের কাছে একবারে ছোট не লাগে। думай, что ты এই лучше জন্য আর কি меня. লাইভ করতেছে, কারণ এই লাইভটা তো শুধু বাংলাদেশ না, অনেকেই দেখে আর কি। Это массовое убийство. Я хотя бы в этом честна. তো যাই হোক ভাই, এক ভাই প্রশ্ন করছিলেন, ভাই চুল কেন কাটছেন? ভাই চুলগুলা বড় ছিল তো, তাই আমার উপর চাপ সৃষ্টি হয়েছে, তাই তাড়াতাড়ি যখন চাপ সৃষ্টি হয়েছে তাড়াতাড়ি আমি চুলগুলো আর কেটে ফেলাইছি।
ইমরান হোসেন ভাই, 4 জন লোক রাশিয়াতে গেছিল, এসে পড়েছে এখন। ভালো হয়েছে ভাই, যুদ্ধ জড়ানোর চেয়ে বাংলাদেশে চলে যাওয়া অনেক উত্তম। Рад, что ты заскочил. এই যুদ্ধে তারাই চড়ায় Будешь жить, когда Сталин যারা говорил, অস্ত্র লোভে পড়ে, Когда кончаешь. আর যারা অস্ত্র লোভে পড়ে তারা মৃত্যুবরণ করে। Да я вас всех сейчас বুঝতে разорву. পারছেন? তারাই মৃত্যুবরণ করে। আর এখানে ওই যে আমি বারবারই বলি যে এখানে আপনার রুস্তম আছে, বুয়াগো আছে, তারপর А теперь মানে অনেকগুলা ডিস্ট্রিক্ট আছে যেটা আমি আপনার বুঝাইতে পারুন না। এই সবগুলা ডিস্ট্রিক্টের মধ্যে থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ব্যাটালিয়ন আছে। ওই সমস্ত ব্যাটালিয়নের মধ্যে বিজ্ঞাপন দেখে, সব জায়গায় সরকারি ঘোষণা, বিজ্ঞাপন থাকতে হবে। ওই বিজ্ঞাপনগুলো করে কি দেখাই, তারপরে ঢুকে। তবে সবচেয়ে বড় কষ্ট কি, не... আমি মূলত রাশিয়াতে স্টুডেন্ট নিয়ে কাজ করতাম। Да, похоже на то, я তো সেটা হচ্ছে মানে বিনা স্বার্থে বিনা লাভে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানকার কিছু স্টুডেন্ট আছে যারা দালালের পাল্লায় করে রাখছিল, আইসা আবার নিজের হনে অর্থ ইনকাম করে। একটা স্টুডেন্ট বাংলাদেশে তাই না 2 লাখ 2.5 লাখ টাকা পকেটে ঢোকায়। যখন দেখছে যে সোহেল ভাই বিনা দ্বিধায় এই কাজটা নিছে, তখন তো করছে কি, ওই আমার শত্রুদের সাথে হাত মিলাই আমার নামে আজে বাজে কমেন্টস তৈরি করছে, Это человек из Taco Bell. ঠিক আছে। পরে আমাকে আমার অনেকে ফোন করে বলছে যে ভাই এসব জায়গা জড়াইয়েন না, আপনার ইজ্জত যাইব। কি করুন ভাই, বিষয়টা এরকমের মধ্যে পড়ে গেছি। এখন ঘোষণা করছি যে স্টুডেন্টকে আমি যেইভাবে পারি তাদেরকে মানে বিনা লাভে, তাদের একদম নিম্নতম খরচে তাদের শেষে পড়ালেখা করতে পারে, আমি সেরকম একটা ব্যবস্থা করছিলাম। কিন্তু দেখছি যে বাঙালি জাতির উপকার করলে, হ্যাঁ, উপকারের চেয়ে অপকার আপনারা করবো, বাস দিয়ে খাড়া করে রাখবো। তো আমি অনেক এরকম একটা অবস্থা হয়ে গেছে গা। আগে যেরকম মনে করেন মানুষের SMS দেখলে মনটা অনেক ভালো লাগতো, এখন মানুষদের যদি আমি দেখি, SMS মন্তব্য দেখি, তো নিজের কাছে খারাপ লাগে। আমি তো Надо বাঙালি, предположить. Вы говорите Кошка все это говорит. только потому, что вы... রোকন শেখ, সোহেল ভাই আপনার প্রতিটা ভিডিও ফলো করি, খুব ভালো লাগে আপনার ভিডিওগুলো। আলহামদুলিল্লাহ ভাই, সঙ্গে ধন্যবাদ জানাই আপনাকে। Так, послушай. ভাই টিভিটা কমিয়ে দেন ভাই, Я এটা তো давно живу на этом гребаном সেনা свете, и я... সেনা ক্যাম্প। এখানে আসলে অনেক লোক টিভি দেখতেছে, Все те старые সেক্ষেত্রে যদি আমি шутеры টিভিটা кoma দেই তারা রাগ У них করবে। был момент славы. Они все думали, что... আবার они আমি যে великие. রুমে গিয়ে কথা কমু, И ওটা как অসম্ভব। их в итоге просто вытеснили. Их всех вытеснили. Абсолютно. চুল ছোট রাখায় জি ভাই, হাফিজুর রহমান ভাই, চুল Их বড় вытеснили. ছিল, এই বড় চুল দেখা অনেক অপমান অপদস্থ করছে, Еще недавно она снималась в ঠিক আছে। гейше. পরে সাথে সাথে একবারে ওনারা ধৈরা নিয়া মেশিন দিয়ে খালি একটা টাপ দিয়ে দিছে, Салонами с чипами с দিয়া একটা টুপি ধরা দিছে, ওই যে ক্যাপ, ремонтом, от которого каждый যে তোর যদি ভালো লাগে তাহলে চুল রাখিস, ঠিক এই ক্ষেত্রে একটা টাপ দিছে। новостей не смотришь. ওরা আর কি করবো, Что в один прекрасный день কমান্ডাররা খুব খারাপ, তারা একবার একটা কথা বলবো, দ্বিতীয়বার কইতে গেলে তারা হাত চালাইব। силами сопротивлялся, но в итоге ভাই আপনি সব বলেন, আপনার প্রতিপক্ষ দল ইউকে নিয়ে বাহিনী সবসময় আপনার নজরে রাখি, আপনার থেকে অনেক কিছু ওরা বুঝতে পারে, যুদ্ধের মোড় কিন্তু ঘুরে যেতে পারে। মামুনুর রেজা ভাই, যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে তা ঠিক আছে, কিন্তু আমরা নিরাপদ না হইয়া কখনো вот, ভিডিওতে লাইভ করি না। চলে আসলাম ভাই, ফারহান আহমেদ বিলেন, ধন্যবাদ ভাই। я не боюсь тебя. Я ভাবছিলাম বাংলাদেশে আসবো, ভাই আসবোই, Ну да, ты тот еще псих, но অনেক দিন হয়ে গেছে। для этого нужен определенный талант. তবে এই যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ভাই আসা যাইব না, Неудивно. ওদিক থেকে বিপদে পড়ে গেছি। যদি পাসপোর্টটা না Так নিতাম что давай, তাহলেই হইতো। делай что-то. ফারহান আহমেদ ভাই, আমি রুস্তবে আছি বর্তমানে, Можешь идти. আমি বর্তমান সরকারের আন্ডারে আছি। Я мог আপনি идти, уходи без слов. Просто уходи. উত্তরটা Сейчас. দিলে আমি খুশি হতাম। Просто, да. যদি আপনি বর্তমান সরকারের আন্ডারে থাকেন, আন্ডারেই থাকেন, বর্তমান সরকারের ভালো দিকগুলো তুলে ধরেন,
খারাপ দিকগুলোও তুলে ধরেন। ফারহান আহমেদ ইয়ান রাশিয়া থেকে দেখছি ভাই, ধন্যবাদ ভাই আমার। রাশিয়া কোন শহর? Волт Аллен. তো বিশাল শহর। কয়েকদিন আগে ক্রাসনাদারের কিছু বাঙালি ভাইরা আমাকে ইনভাইট করছে, যাইতে পারি নাই, তবে খুব দ্রুত আবার যাবো। Ну, не могу. স্বপ্নের পৃথিবী তুমি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। Я видел, как мои друзья стареют и умирают. যারা এখন আমার ভিডিওগুলো দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। একটা ভাইকে নিয়ে আসি, কি বলেন? Это не значит, что мы не можем быть вместе. ইমরান হোসেন ভাইকে নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহেল ভাই, আপনি ভালো আছেন ভাই? আমাদের এই জায়গায় তো অনেক রাত, 1টা বাজে, আর রাত তো অনেক হয়ে গেছে, বুঝছেন ভাইয়া। ভাইয়া, আপনার জন্য আমি অনেক অনেক দোয়া করি। আমাদের বাংলাদেশের গর্ব আপনি, বুঝছেন ভাইয়া। বাংলাদেশের গর্ব তো ভাই বাঙালিরা তো বোঝে না, বাঙালিরা তো আমার আরো অপমান অপদস্থ করতেছে। সেটা তো অবশ্যই ভাই, বোঝে না তো অনেকে, এটা তো জানি। তবে আমিও অনেক খুশি ভাই, আপনি যে আমার এই রাত্রে ভিডিও কলে উঠাইছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ভাবতেও পারিনি যে আমার ভাই আমার ভিডিও কলে নিবে। যে বাংলাদেশের মানুষ, যে মানুষটা ভালো কাজ করবে সে জি, মানুষটা খুব দ্রুত পাবে। যে মানুষটা খারাপ কাজ করবে, কারণ বাঙালি জাতির মধ্যে এই সমস্যা আছে, তারা তারই সাপোর্ট করবে। হ্যাঁ ভাই, ঠিক কথা বলেছেন, ঠিক যাই কথা হোক, বলেছেন। আমার ফেসবুক পেজ এবং প্রোফাইল দুটাকে ফলো দিয়ে রাখি না। আজকে তো লাইভ করতেছি ফেসবুক পেজ থেকে। জি ভাই, হ্যাঁ ভাই, আমি আছি কিন্তু বাগেরহাট, বুঝছেন, আমাদের বাংলাদেশ বাগেরহাট, মোংলা, সুন্দরবনের এই যে আশেপাশে, বুঝছেন। রবিউল ইসলাম ভাই আমার কমেন্টের উত্তরটা দিয়ে খুশি হতাম, ভাই তো আর কোনো কমেন্টস করেন নাই। জি ভাইয়া, জি, অবশ্যই ফলো দিয়ে রাখবো। আচ্ছা, আপনার হচ্ছে ফেস কোনটা ভাইয়া? এই যেটা আছে এটা কি এটা, এটার সাথে তো আছি সংযুক্ত অলরেডি। ভাই এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, হ্যাঁ, এটার মধ্যে আমার লিঙ্ক দেওয়া আছে, দেখবেন লেখা আছে এটা আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক। আমার প্রোফাইলে যাবেন, দেখবেন যে লেখা আছে এটা আমার ফেসবুক পেজের লিঙ্ক। মানে দুইটা আইডির মধ্যেই দুইটা আইডির লিঙ্ক দেওয়া আছে, সহজে আপনারা বুঝতে পারবেন। জি ভাইয়া, তাছাড়া জি। আমার ও, আর আপনার নামে তো অনেকগুলো ফেক আইডিও আছে, বুঝছেন ভাইয়া। ফেক আইডি আছে, এখন যেহেতু আমি সরাসরি লাইভ করতেছি, এখন যারা হ্যাঁ, হ্যাঁ, না বুঝবে, যারা না বুঝবে তারা ওই ফেক আইডি নিয়ে বোঝা থাকুক। আর যদি কেউ রিয়াল আইডি দেখতে চান, লাইভ দেখলেই বোঝা যায়। আমার লাইভটা কেউ শেয়ার দিতে দিলেও আমার মনোগ্রামটা এখানে শো করবে, তারপরে না না, মানুষ সে বুঝবে না। ঠিক কথা বলেছেন ভাই। আচ্ছা ভাই, তো ভালো থাকবেন, হ্যাঁ। জি, আলহামদুলিল্লাহ, আপনিও ভালো থাকবেন, আপনার জন্য সবসময় দোয়া রইলো। আল্লাহ যেন আপনার সুস্থতা কামনা করি। ঠিক আছে ভাই, তারা নিমো। জি ভাইজান, কি খবর, কেমন আছেন? ভাই মনে হয় নেট খারাপ, তাই না? জি ভাই, বিদায় নিলাম দাদা ভাই। এখন অন্য ভাইকে নিয়ে আসি আবার। ভাইটারে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আরেক বাইরে নিয়ে আসলাম। জি ভাইজান, কেমন আছেন? ভাই কি শুনতে পারেন? হুসেন ভাই, অসংখ্য ধন্যবাদ।
ভাই আমাকে একটা স্টার সেন্ড করছে, অসংখ্য ধন্যবাদ জানাই। তাকে নিতে পারি, স্টার সেন্ড করছে যে তুমি ভাইকে নিয়ে। ভাই তো ডিসলাইন করে দিলেন, তাহলে তো হবে না। অডিয়েন্স থেকে নেই, তারা নেওয়া যায়। রবিউল হাসান, ঠিক আছে। ফারহান আহমেদ ভাই, ধন্যবাদ। ভাইকে তো চলে গেলেন। ফারহান আহমেদ বিন ভাই, আপনি আমাকে ফেসবুক রিকোয়েস্ট পাঠান, লাইভ রিকোয়েস্ট, আমি অ্যাকসেপ্ট করতেছি। মামুনুর রেজা মিঠু ভাই, ওকে, আপনাকেও নিচ্ছি। কোথায় ভাই, আপনাকে তো নেওয়া যাচ্ছে না। মামুনুর রেজা মিঠু ভাই, আপনাকে অ্যাকসেপ্ট করেন না কেন? লাইভ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। ইমরান হোসেন ভাই, জি ভাই, নুরুল ইসলাম, কি খবর ভাই? ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? ভাই আমাকে একটা post দিয়েছে। জি ভাইজান, কেমন আছেন? হ্যালো ভাই। ক্যামেরা কই? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? ভাই ভালো আছেন? জি জি ভাই, ভালো। আপনি কিরকম আছেন? নীরব ভাই ভালো আছেন? জি জি ভাই, ভালো আছে। আপনি কিরকম আছেন? আরে আপনার তো অনেক, আপনি একটা এই করবেন, যেদিন লাইভে আসবেন একটু ওই যে আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েন, একটু আমরা তো লাইভে থাকবো। আপনি তো ওই হট করে লাইভে আসেন, হ্যাঁ, এই জন্য তো আপনাদের পাই না। সময় ভাই যখন বের করতে পারি তখন লাইভে আসি। হ্যালো নীরব ভাই, জি ভাই। মানে আপনি তো ফট করে লাইভে আসেন, লাইভে এলে আপনার পাই না। ওই জন্য আসার আগে একটু স্ট্যাটাস দিয়েন, একটু মেসেজ দিয়েন ফেসবুকে, আমি এত জায়গার সময় লাইভে আসবো, তাহলে আমরা আপনাদের পাবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই, যখনই আসবো অবশ্যই। আপনার যারা ভয়েসটা খুব স্লো আসতেছে, শুনতে পাওয়া যায় না। আপনার ভয়েসটা খুব স্লো আসতেছে নীরব ভাই। এটা কি এখন শুনতে পান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন সাউন্ডটা ক্লিয়ার আসতেছে। আমি বলতেছিলাম আপনার লাইভে এলে একটা স্ট্যাটাস দেন, আমরা লাইভে থাকলে। আর আপনার যেগুলো শত্রু আছে, আপনার যেগুলো এলে বদনাম গায়, এলে গাবি অনলাইনের জগৎ, এলে গাবি। কিন্তু আপনি যেগুলো মানুষকে ভালো করতেছেন, সজাগ করতেছেন, অনেক বাঙালি প্রাণ বাঁচাতেছেন, আপনার আল্লাহ, কেউ না দেখুক, আল্লাহ আপনাদের দেখতেছে আপনি ভালো করতেছেন না খারাপ করতেছেন, বুঝছেন? এইটুকু আমার একটু অনুরোধ থাকবে, আপনি মানুষকে সজাগ করে যাবেন। এটাই আর কি, আপনার কাছে মানুষের দোয়া পাবেন, বুঝছেন? আর বাঙালি জাতি তা বোঝেন, সব জায়গায় সবরটা একরকম না, হ্যাঁ, আল্লাহ দেখতেছে আর কি। এটাই আপনার কাছে একটা অনুরোধ থাকবে। আকাশ নদী পর্ব থেকে আকার পাড়াইতে পারবো না পরিবার মধ্যে, কিন্তু শুধু জীবনটা দিয়া দেবো। নীরব নীরব ভাই, ভাই সাউন্ড গুলো এখন আমরা আপনার নেট ডিস্টার্ব না আমার ডিস্টার্ব?
আপনার আপনি মনে হয় যে ভিপিএন দিয়ে চালান, ওখানে মনে হয় ভিপিএন দিয়ে চালান নয়, নেট মনে হয় চালান না, ফেসবুক তো ওখানে নিষিদ্ধ নয়, তাই না? যাই হোক, আপনারা সবসময় পাশে থাকবেন, ইচ্ছার প্রতিবাদ করবেন। আর যদি কখনো দেখেন যে আমি কোনো দুর্নীতির সাথে জড়িত বা কোনো আরে মানুষকে না আমি না, সেনাবাহিনী এটা শুনেন, আপনি আপনি সিং একটা স্ট্যাটাস দিয়েছেন না, পেটের জন্ম দিলে এক দেশে, হ্যাঁ, পেটের দেয় আর এক দেশে, এটা মানুষের হবে, বুঝছেন? এটা এটা মানুষের কবি, আপনারা কেউ কেউ ভালো দেখতে পারে না ভাই। মানুষকে আপনি করবেন, আল্লাহ দেখতেছে, বুঝছেন? আপনার আল্লাহ দেখতেছে। আমরা প্রতিবাদ করবো, আমরা আপনার কাজ চালিয়ে যান আপনি। দেখ, আপনার প্রতি শুভ কামনা থাকবে, অনেক কিছু দোয়া থাকবে, আপনি আপনার কাজ চালিয়ে যাবেন। হ্যাঁ, আমার দেশের বাড়ি উত্তরবঙ্গ ভাই, উত্তরবঙ্গ, রংপুর। রংপুর। আপনি দেখো, আপনি আমার কোন প্রশ্নের স্টার সেন্ড করছেন? আপনার তো স্টার দিতে পারি না, স্টার দেবো নাকি? কোনটাতে আপনার কোনটা আপনার খারাপ আছে, ওই কি করে বলে? আমার প্রোফাইলে 3টা ভিডিও আপডেট, মানে একদিন 2 দিন আগের ভিডিও, শুধুমাত্র, বেশি না, কিন্তু কিন্তু এক পিস করে হ্যাঁ, স্টার সেন্ড করছেন। স্টার দেবো। ওটা রিভিউ দিবেন, রিভিউ। আমার আচ্ছা প্রোফাইলে আচ্ছা। দেখবেন রিভিউ রিকমান্ড দিবেন, ভালো না খারাপ উল্লেখ করে দিবেন, আমি ওগুলো ফলো করি। আচ্ছা, আপনার আপনার আমি কোন পোস্টে কোনটা দেবো, একটা ওই দুটো আপনার তো একটা আছে, বলে হলো, একটা ফেসবুক প্রোফাইল আছে, একটা হলো ফেসবুক লিঙ্ক আছে, হ্যাঁ, প্রোফাইলটা দেবো না আপনার ওই যে এটা দেবো, কোনটা দেবো স্টার? 3টা ভিডিওতে আপডেট ভিডিও, মানে এক সপ্তাহ ভিডিও দেবেন, 2 দিন 3 দিন 4 দিন বা গ্রুপের। আর পেজ এরকম 3টা 6টা। আমি আপনার কথাটা ক্লিয়ার আসে নাই নীরব ভাই, আপনি আমাকে আমাকে বুঝি বলেন। আপনাকে এসএমএস করুন না, হ্যাঁ? আচ্ছা, ওইটা এসএমএস করিয়ে দেন আমি আপনাকে ওই দিয়ে দেবো, আপনাকে ওই স্টার দিয়ে দেবো, অসুবিধা নেই। আপনার যেটা ওই প্রোফাইল ইটা খারাপ, হ্যাঁ, ওটা ওখান থেকে আমি স্টার দেবো, যেটা লাল হয়েছে ওটাকে আমি স্টার দিয়ে দেবো, ঠিক আছে? ব্রোকার আছে, তারা তো তো যে আমি স্টুডেন্টদের নীরব ভাই, আমাকে শুনতেছেন? আমি আপনার লাইভে কথা বলি, হ্যাঁ? ভাই, এখন হয়তো আপনি শুনতে পাইতেছেন আমাকে। সেটা হচ্ছে, আপনি আমাকে ফেসবুক পেজে 3টা, মানে ফটো হোক বা ভিডিও হোক, আপডেট 3টা ভিডিওতে বা পেজে স্টার দিবেন, এবং প্রোফাইল সেম একই রকম হবে। আর রিকমান্ড রিভিউ দিবেন, রিভিউ রিকমান্ড, ভালো না খারাপ ক্লিক করে দিয়ে দিবেন, ওটা আবার আমি সবচেয়ে বেশি ফলো করি। রবিউল হাসান ভাই, রাশিয়া আর্মিতে প্রথম সাইন ইন ডলার $30,000 দেয়, এটা কতটুকু সত্য? এই বিষয়ে ভাই কথাই বলবেন না, বুঝতে পারতেন? সেনাবাহিনীতে আসার নাম গন্ধ দিবেন না, আইসি মারা দেবেন। যাই হোক, বাংলাদেশের মানুষ মনে হয় অনেক রাত হয়ে গেছে, ঘুমাইবো। তো ঘুমাও, কি বলেন? আমিও বিদায় নিই।